আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই আপনারা ভালো আছেন। মিনহাজুল এগ্রো পেজ অ্যান্ড চ্যানেলের আরেকটি লং ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয় উপস্থাপন করব সেটা হলো আমাদের এই সুপারির চারাগুলো আমরা আজকে নড়াইতেছি। তো কেন নড়াইতেছি, কিসের জন্য নড়াইতেছি, এর উপকারিতা কি, এই ব্যাপারে ইনশাল্লাহ আপনাদের কাছে বিস্তারিত বলার চেষ্টা করব। তো দেখেন, এই সুপারি গাছগুলোর বয়স অলরেডি 3 বছর প্লাস হয়ে গেছে। অলরেডি দুইটা নরানি হয়ে গেছে। এর আগে এক জায়গায় ছিল, তার আগে এক জায়গায় ছিল। এইভাবে আমরা তৃতীয় নরানিটা দিতেছি। আসলে এই নরানিটা কেন দিতেছি, এর পিছনে একটা উদ্দেশ্য হলো আমাদের এই যে সুপারির গাছগুলো দেখতেছেন, এই মানে এক একটা থেকে আরেকটা পোর অনেক ডিস্টেন্স হয়ে গেছে, মোটা মানে অনেক দূর হয়ে গেছে। তো আমরা যদি এই নরানিটা দেই, নরানি বলতে কি, পুরোটা গাছ আমরা সমস্ত শিবা কেটে সরিয়ে আবার ওই জায়গায় কাটতেছি। এটা দিলে ফায়দা কি, ওই ডিস্টেন্সগুলো কমে আসবে এবং গাছটা শক্ত, পুক্ত এবং হৃষ্টপুষ্ট হয়ে বড় হবে। এই গাছটা টেকসই অনেক বেশি হবে। আর যদি এই নড়ানিটা না দেওয়া হয়, দেখা যায় যে গাছ লম্বা হবে বেশি, একটু বাতাস হইলেই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য দেখেন, এত বছর সাধনার পর যদি তাড়াতাড়ি গাছটা ভেঙে যায়, তাহলে তো সব কিছু বিফলে যায়। তো এই জন্য আমরা সর্বপ্রথম যে কাজটা করেছি, প্রথমে গাছটা চিহ্ন দিয়ে নিতে হবে, একটা দিক নির্ধারণ করে নিতে হবে, যাতে ওই দিক অনুযায়ী আবার পুনরায় গাছটা লাগানো যায়। এরপরে চতুর্দিকে 5 থেকে 6 ইঞ্চি ব্যাস ধরে পুরো মানে খন্তা দিয়ে দাগ দিতে হবে। তারপর আমি সাথে মাটিগুলো তুলছিলাম। আজকে আমার সাথে কাজ করতেছে আমাদের একজন চাচা, তিনি আমাদেরকে সহযোগিতা করতেছেন। আমরা দুইজনে মিলে গাছগুলো ইনশাল্লাহ নড়াবো। তো এরকম পুরা 1 ফিট থেকে 1.5 ফিটের মতো যখন গভীর করে গর্তটা হয়ে যাবে, তারপরে আমরা নিচ দিয়ে শিবাগুলো কেটে গাছটা আস্তে করে ফেলাই দিব। ফেলানোর পরে গাছের যে গোড়া মানে একবারে তল আছে, ওটা সমান করে কেটে দেব। তারপরে দেখেন, একবার যাওয়ার যখন আমাদের গাছগুলো কাটা শেষ হবে, তখন আমরা এই গাছগুলো আবার উপরে তুলে সুন্দর করে গাছটা সোজা অনুযায়ী সুতাটা নিয়ে নিব আমরা, যাতে লাইনটা সোজা হয়। সুতাটা নিয়ে নিয়েছি, লাইনটা সোজা করে তারপর গাছটা প্রথমে একদম ধরে থাকতে হয়, তারপর কোদাল দিয়ে, দেখতে পাচ্ছেন আমি মাটিগুলো দিয়ে দিচ্ছি। এরপরে আবার সুন্দর করে চতুর্দিক দিয়ে মাটি সুন্দরভাবে একবারে শক্ত করে দিতে হবে, যাতে গাছটা বাতাস আসলে হেলে ধুলে না পড়ে। এইভাবে যদি আমরা এই গাছটা নড়ানি দিতে পারি, তো ইনশাল্লাহ আমাদের গাছটা টেকসই হবে এবং এই গাছ থেকে অনেক দিন যাবত আমরা ফল সংগ্রহ করতে পারবো, সুপারি সংগ্রহ করতে পারবো। তো আপনারা যদি দেখেন, এই মানে জমিটার পুরো চারিদিকে আমরা সুপারির গাছ লাগাইছি। প্রায় 130টার মতো সুপারির গাছ আছে। এই সবগুলো সুপারির গাছে যদি সুপারি ধরে, একটা গাছ থেকে যদি 1000 টাকাও বিক্রি করতে পারি, তাহলে দেখা যায় যে মোটামুটি আমরা 1 লক্ষ প্লাস টাকা এই সুপারির গাছ থেকেই আমরা ইনকাম করতে পারবো। এটাতে কোনো কিন্তু মানে আবাদের ক্ষতি হয় না। তো এই জন্য আপনাদের যদি এরকম জায়গা থাকে, আপনারা ওই কাজটা করে ইনশাল্লাহ ইনকাম করতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকার চেষ্টা করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।